আজকে দেশপ্রেমের যে উদাহরণ দেখিয়েছে আমারই জামাত, গত শনিবারে তার হার্টের অপারেশন হয়েছে বাংলাদেশের ইউনাইটেড হসপিটালে। এটা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের প্রধান আজ পর্যন্ত এই নমুনা পেশ করতে পারে নাই। আজকে দেশপ্রেমের কথা বলে ওরা 1971 চেতনাকে বিক্রি করে, অথচ ওরা বাংলাদেশে ট্রিটমেন্ট করার সাহস তারা পায় না। তাহলে ওরা যদি রাষ্ট্র ক্ষমতায় যায়, বাংলাদেশের সাধারণ মানুষ কিভাবে সুচিকিৎসা পাবে সেটা নিয়ে কি কখনো চিন্তা করবে ওরা? কখনোই করবে না। ওরা আমাদেরকে গণতন্ত্রের বলি শোনায়। ওরা নিজেরাই, জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিল তখন কি তারা ভোট দিয়ে ক্ষমতায় এসেছিল? ভোট দিয়ে ক্ষমতায় আসে নাই। তারা যখন নির্বাচিত ভাবে সরকার ক্ষমতায় ছিল তিনবার ক্ষমতায় থাকা অবস্থায় কি তারা জনগণের অধিকার কি সঠিকভাবে দিতে পেরেছিল? তারা কি গণতন্ত্রকে রক্ষা করতে পেরেছিল? তারাই তো প্রথম তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একতরফা নির্বাচন করেছিল। আজকে তারা কিসের জন্য গণতন্ত্রের কথা বলে? কোন সাহসী মানুষের সামনে তারা কথা বলে যে নির্বাচিত সরকার না হলে নাকি শক্তিশালী সরকার হয় না? শক্তিশালী সরকার হওয়ার জন্য যদি নির্বাচিত সরকারে লাগে, তাহলে জিয়াউর রহমান কি নির্বাচিত সরকার ছিল? আজকে ডক্টর ইউনূস কি নির্বাচিত সরকার? তারপরে দেশের মানুষ কেন আন্দোলন করে না? শুধুমাত্র তারাই বলতেছে নির্বাচন দিতে হবে, নির্বাচন দিতে হবে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে তো অন্য কোনো দল আজ পর্যন্ত একটা মিছিল স্লোগান দিল না। তো আসলে আমাদেরকে বুঝতে হবে যে এই বিএনপি হচ্ছে একটা সুবিধাবাদী দল। ওরা আবার আমাদেরকেই বলে মুনাফিক। অথচ জামায়াতে ইসলাম যদি 2001 সালে তাদের সাথে জোট না করবে, তারা ক্ষমতায় যেতে পারতো না।